বলছি 12.5 লাখ টাকা দিয়ে আপনার লাশটা নিয়ে আসেন। আপনারা আজ গাইতে কইছে কেডা? হ্যাঁ, আপনি আইছেন 12.5 লাখ টাকার খবর লয়ে আজ গাইতে। আপনাকে লাশ আপনারা রেখে দেন, যান বেরোন। আমার বোনের বুদ্ধি আছে। তোমার বোনের বুদ্ধি আছে, তুমি আবার মায়ের দাদা হয়ে তাহাতে বিয়ে দিও না। হ্যাঁ, তোমার ডিগবাজি খেলে। ওই যে আপনারা কিছু বলেন না কেন? আপনারা যে টাকা দিব, টাকাটা কই থেকে পাইবো? ভাই এই পর্যন্ত যেই টাকা পাঠাইছে, আমার বিয়ার সময় তো 10 লাখ টাকা খরচ হয়ে গেছে। তারপর বাড়ি করছে, জায়গা কিনছে, আবার সামনে আমার বাচ্চা হইবো, তখন টাকা পয়সা লাগবে না? শোনেন, ওই লাশ মাস লাগবে না, আপনাকে লাশ আপনার কাছে রেখে দেন। আর লাশ দিয়ে কি পানি খাবো মিয়া? আইছে লাশ লইয়া, লাশ এনে আমাদের কয় করে দিতে হইব, তারপরে এই কবর দিয়ালা। আমি একটা স্বর্ণের গলা সেট অর্ডার দিছি, 8-9 লাখ টাকা লাগবো। হ্যাঁ, সে টাকার লেগে আমি টাকা কি চুরি করে দিব নাকি? হ্যাঁ, বেরোন। মাহফুজ স্বপ্না মারা গেছে। মাহফুজ তো থাকে বিদেশে, মাহফুজ কি দেশে আইছে? মাহফুজ মারা যাইব? উনি গত 4 দিন আগে দেশে আসছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, পোলা চিনি না, বেরোন। হ্যাঁ, কারণ এই করে না। শালার পুত, ওরে এতক্ষণ আমি কিছু কই নাই। আমার বোন ভালো মানুষ দিয়ে তোরে কিছু কয় না। শালার পুত আমার মতন মা। কি রে মন দেখবো? আমি কিন্তু তোমার মামি হই। বাবা, তুই যে সুস্থ, কেডা বাবা, কেডা মা? মিথ্যা কথা কইছ শালাই। আই আমার কাছে। মা মা এই মিথ্যা কথা কইছিস কে? বদমাইশ করে বদমাইশ। আমার পুরা যে সুস্থ মানুষ। হ্যাঁ, চামচামি কর, চামচামি কর। যে তোমার মাই বাইরে লাইছো। আমার পুরা তো দাদা সুস্থ। মিথ্যা কথা কইছ কি লিগা? এই মিথ্যা কথাটা না কইলে তো তুমগো ভিতরে যে এত শয়তানি। কি আর শয়তানি? আমি এক্ষুনি যাইতে লইছিলাম। তো ওই যে কোন হাসপাতালে বলে রাখছে তোর, লাগাছড়া হাসপাতালে। তো? আমি ওখানেই তো টাকা পয়সা লয়ে যাইতে লইছি। তুমগো ভিতরে যে এত শয়তানি, এটা তো আমি জানতে পারতাম না। তুমি এনে বইসা বইসা কি কইছো, ও কি কইছে, ওই হ্যাঁ কি কইছে, আমি কেডা আইছে? কি রে, ভালো আছোস? ভাই আইছস? এতদিন পরে কেমনে কেমনে আইলি রে ভাই? তোরা এতটি ভাই, তোরা আইতো তো পারোস আমার কাছে, একটু আয়োস না আমার কাছে। মাঝে মাঝে আয়া তো আমার একটু দেখেও যাইতে পারোস। একটা ভাইও আয়োস না। আমু কেমনে? আমগো তো কাম কাজ আছে, সংসার আছে না। এটি ফালায় তো রাইতে পারি না, মন চাইলে আইতে পারি না। আরে মামা, ভালো আছেন? ভালো আছেন মামি? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আছে ভালো। তোর পোলার খবর টবর কি? পোলার আর কি খবর? পোলা আছে, টাকা পয়সা দেয় আর কি। কোনোদিন মামার তো একটা ফোনও দেন? ফোন দিব কেমন? আমার পোলায় ব্যস্ত না, কাজ কাম করে, বুঝোস নাই ভাই? হ্যাঁ, তখন পোলা বাহিনী ব্যস্ত থাকে, আমরাই আসলে নিরিবিলি। এত বছর বিদেশ করে তোর পোলায় কোনোদিন একটা ফোন দিয়ে খোঁজ খবর লইল না যে মামা কেমন আছেন, ওই আপনার লেগে কিছু পাঠামো কিনা। কোনোদিন এইসব কথা জিগায় না। তোর খোঁজ খবর কি নিব? আঙ্গই তো খোঁজ খবর নেয় না। টাকা দেওয়ার কাম টাকা দেয়। বলতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা মাহফুজ সাহেবের বাসা না? হ্যাঁ। আপনি কে? কাকে চাই? ওই এখানে মাহফুজ সাহেবের আম্মাকে। আমি কেন, কোনো সমস্যা? আমি হসপিটাল থেকে আসছি। আমার পুরো কি কিছু হইছে? ওই মাহফুজ স্বপ্না মারা গেছে। মাহফুজ তো থাকে বিদেশে, মাহফুজ কি দেশে আইছে? মাহফুজ মারা যাইব? উনি গত 4 দিন আগে দেশে আসছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওয়াল্লাহ ভাবি, ওরে রুনা কি কইতাছে? আমার পুলার কি হইছে? আমার পুলা তো আপনারা জানাই নাই। আরে তুই চুপ থাক। ওর বলা বিদেশ থেকে আইলে ওরে জানাই তো, ওর বইনের জানাই তো, কেউ রে জানাই নাই। আপনি মনে হয় ভুল হইতেছে কোথাও। হ্যাঁ, আপনি ভুল ঠিকানায় আসছেন। আমি ভুল ঠিকানায় কেন আসবো? পাসপোর্টে ওনার ঠিকানা দেওয়া আছে না? দেখেন তো, দেখেন তো। ওয়াল্লাহ, এটা তো আমার পুলা। আমার পুলার কি হইলো?
আগে। আপনার ভাই 4 দিন আগে রোড অ্যাক্সিডেন্ট করছে, আমাদের হসপিটালে ভর্তি ছিল, ওখানে মারা গেছে। উনি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় ওনার 12.5 লাখ টাকা বিল আসছে। এখন আপনারা টাকাটা দিলে লাশটা দিয়ে দিব। কি কইছেন? বলছি 12.5 লাখ টাকা দিয়ে আপনার লাশটা নিয়ে আসেন। ওই মেয়ে, আপনারা আজকে আইতে কইছে কেডা? হ্যাঁ, আপনি আইছেন 12.5 লাখ টাকার খবর লয়ে আজকে ভিতরে আপনি গলা সামনে রেখে দেন, যান বেরোন। আমার বোনের বুদ্ধি আছে। তোমার বোনের বুদ্ধি আছে, তুমি আবার মায়ের দাদা হয়ে তাহাতে দিয়ে দিও না। হ্যাঁ, তোমার ডিগবাজি খেলে। এই যে আপনারা কিছু বলেন না কেন? আপনারা যে টাকা দিব টাকাটা কই থেকে পাইবো? ভাই এই পর্যন্ত যেই টাকা পাঠাইছে আমার বিয়ার সময় তো 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, তারপর বাড়ি করছে, জায়গা কিনছে, আবার সামনে আমার বাচ্চা হইব, তখন টাকা পয়সা লাগবে না? শোনেন, ওই লাশ মাস লাগবে না, আপনাকে লাশ আপনার কাছে রেখে দেন। আর লাশ দিয়ে কি পানি খাবো মিয়া? আইছে লাশ লইয়া, লাশ এনে আমাদের কয় করে দিতে হইব? আপনারাই কবর দিয়ালা। আমি একটা স্বর্ণের গলা সেট অর্ডার দিছি, 8-9 লাখ টাকা লাগবো। হ্যাঁ, আইছে টাকার লেগে। আরে টাকা কি চুরি করে দিব নাকি? হ্যাঁ, বেরোন। যার পোলা যার বই তারাই আনতেছে না, আমরা হইলাম মামা মামি, আমরা কই পাবো টাকা, তাই না গো? আচ্ছা, আপনার নাম জসিম না? আপনি কয়দিন আগে আমার হসপিটালে ভর্তি আছিলেন না? তখন কি হয়েছে? তখন তো আপনার 14-15 লাখ টাকা পাঠাইছে আপনার অপারেশনের লেগা। কইছে ওনারে পাঠাইছে। আই মিয়া, কত কথা বলেন কিসের জন্য? 14-15 লাখ টাকা উনি পাই তো ওই টাকা দিছে। হাল্লার মধ্যে তো আসলে দালালি করতেছে। কি রে ভাই, তোরা কবে টাকা দিল? আচ্ছা, হেজে গেছে 10 লাখ টাকা দাম গলা সেট আনি। ইস রে, কত সুন্দর কথা, ওরা 10 লাখ টাকা দেবেন গলা শুনবে। তুমি না আমার একটা ফ্ল্যাট কিনে দেবা কইলা, ওরা টাকা দেওয়া লাগবে, এই টাকাই নাই। আরে ভাই, একদম কথা কইবেন না। আমার পুরাই টাকা দিছে না, ওই টাকাটা দাও তাড়াতাড়ি। স্বর্ণের গলা সেট অর্ডার করছি কিন্তু টাকাটা লাগবে আমার, দাও। ও পোলা আনতে পারবে না। আর দিলেন না তো ঠিকই দিতেছে মা, টাকাটা দেন, মা গলা সেট আনো। তুমি এত কথা বলো, তোমার বাচ্চা হয় নাই, এই টাকা তুমি রাইখে দিছো, আমার ফ্ল্যাট লাগবে না। এই ওখানে বাইনা দালাবো কইলা। এই যে আমি রাখছি না আমার ভাইয়ের টাকা, আর আপনার কি হয়? হ্যাঁ, ভাই না, বুঝছেন? আপনার আপন কিছু লাগে না যে আপনার টাকা দিব, আপনার কি ভাই লাগে? তাকে টাকা কি তোমাকে দিয়ে দেবো নাকি? এই দিবেন না, এই যা বাইরা আরে আপনি জানলা সামনে নিমু না, ফালাই দেন গা, বুঝলা। ফালাই দেন। এই আমার চুপ করেন, দেখুন ওই আপনারে 200-300 টাকা দিব মনে, এটা ঠেলা গাড়ি নিয়ে লাস্টটা বুড়িগঙ্গা নদীতে ফালাই দিয়া নদীতে ভেসে যাবো। এই যে হনেন, টাকা মানে বিল আইছে 12.5 লাখ টাকা। এই 12.5 লাখ টাকাই আপনাকে দিতে হইব। শোনো মিয়া, এই তুই না দিলে টাকা না দিলে কি করবি? আরে শুনো। টাকা না দিলে তুই কি করবি? 12.5 লাখ টাকা দিতে হইব মানে ও কেমনি করলো? টাকা দিতে হইব, টাকা কি তোর বাপে কামাই দিছে? শালার পুত শালা, তুই এখনো তোর লগে ভালো ব্যবহার করতাছিস। লাইতে আমাদের হাড্ডি খুলে আলাম। উনি অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, আপনার কি কইছিল হসপিটাল নিয়ে ভর্তি করাইতে? আইছিল হসপিটাল নিয়ে ভর্তি করাই। এই মামা বহ, এই যে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, বাইরেন। বাবা রে বাবা, আপনারা তো আস্তে একটা ছোট লোক। এই যা দিবেন না, পোলা বিদেশে এত কষ্ট করে আপনাকে লাখ লাখ টাকা পাঠাইছে, আর আপনারা এখন পোলা লাশটা আনতে পারবেন না। কেউ জায়গা কেনেন, কেউ স্বর্ণ কেনেন, কেউ বাড়ি বানান। বাবাজি, ওই আপনাদের মাঝখানে আমি একটা কথা বলতেছি, বেয়াদবি নিয়েন না। আমি সমস্যার সমাধান করে দিতেছি। ওই আমার ভাইগনার লাশটা ওই আন্দোমান মফিদুল আছে না, ওই বেয়ারিশ লাশ হিসাবে নেয়, ওইখানে দিয়ে দেন গা, সবচেয়ে ভালো হইব। আপনি এখানে বন, আপনি মরলে আপনার লাশটা আঞ্জুমান মফিদুলে দিয়ামু। শালার পুত এমন এক থাপ্পড় দেবো না, থাপ্পড়ে চলে এসে যাবি গা। এই যে কোন পোলা টোলা চিনি না আমি, ঠিক আছে? এই বেড়া, কোনো বাইজা চিনি না, আমারও কোনো বাইজা নাই। তুই লাশ কি করবি না করবি এটা তখন ব্যাপার। যা যদি আরেকবার এখানে জ্ঞান জ্ঞান করস না, মাজার আড্ডু গুলে বললাম, এতক্ষণ কিছু কই নাই। খুব বাবাজি, শোনা গো, আব্বা গো, এমনি এমনি কথা বলছি। শোনেন, আপনারা লাশ আনবেন না তো? না, আমি আপনাকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আসি। তোর যা খুশি তা কর। শোনেন, ওই যে আফাগো একটু মানে টাকা পয়সা একটু সমস্যা, টাকা পয়সা নাই, থাকলে আফাই আনতো না। আফা এই পোলা পোলা চিনি না, বাইরা। হ্যাঁ, কারণ এই করে না। শালার পুত, ওরে এতক্ষণ আমি কিছু কই নাই। আমার বোন ভালো মানুষ দে, তোরা কিছু কয় না। শালার পুত আমার মতন মা। কি নাম দেখবো? আরে আমি কিন্তু তোমার মামি হই। বাবা, তুই যে সুস্থ, কেডা বাবা, কেডা মা? মিথ্যা কথা কইছ সবাই। আই আমার কাছে। মা মা এই মিথ্যা কথা কইছিস কে? বদমাইশ করে বদমাইশ। আমার পুরা যে সুস্থ মানুষ, হ্যাঁ? চামচামি কর, চামচামি কর, যে তোমার মাইরে লাইছো।
এই মিথ্যা কথাটা না কইলে তো তুমগো ভিতরে যে এত শয়তানি। কি আর শয়তানি, আমি এক্ষুনি যাইতে লইছিলাম তো ওই যে কোন হাসপাতালে বলে রাখছে তোর লাগাচারা হাসপাতালে, তো? আমি ওখানেই তো টাকা পয়সা লয়ে যাইতে লইছি। তুমগো ভিতরে যে এত শয়তানি এটা তো আমি জানতে পারতাম না। তুমি এনে বৈশা বৈশা কি কইছো, ও কি কইছে, ওই হ্যাঁ কি কইছে, আমি বাইরে এই যে ডিভাইস লাগানো আছে, ডিভাইস বুঝো, এর কাছে ডিভাইস লাগানো। আমি কিন্তু কিছু কই না, আমার নামও কই না, আমার মনে সাই দেয় না। এই, চুপ করেন, লজ্জা নাই আমার পোলাতে মার খাইতেছে। এত বড় মিথ্যা কথা কেন কইছে? আল্লাহ, তুই মারলি তো ছোট বোন রে। এ মামু শালার পুত, ছি, এটা সরাও, কি কইতাছ? এটা সরাও তো। সরা না তাই রে, সামনে দিয়ে রাখ। কিছুদিন আগে তুমি হসপিটালে ভর্তি আছিলে না? ভর্তি ছিল তুমি? কবে? ছিলাম মামা, মনে করে দাও। এই যে হসপিটালের বিলের রসিদও আছে। ও ওই যে ডেঙ্গু হয়েছিল, জ্বর জ্বর ডেঙ্গু হয়েছে না তোমার অপারেশন করছে? না, ডেঙ্গু শিওর আছিল না। ও ও ওই যে আমার কান দিয়ে মশা ঢুকছিল তো, এই মশা বাই করছে আর কি, আমরা- অপারেশন কইরা। ওই বিদেশে দেখছি গল্ফ খেলেছি না, এরকম চিকন একটা দিয়ে ও বাবা, একটা মারমো তোমার মাথার খুলি এন থেকে খুললে তোমার বাড়িতে ভালা দিবি। তোর মামা লাগে বাবা। আপা আমার একটু বাই করে দে, আমি ভয় পেইতাছি বাইনারে। তুমি কথা কও কেমনে? আও আও। তুমি কি আমার মা? হ্যাঁ, আমি মনে হয় না তো। কি কস মনে হয় না? তুমি তো আস্তে একটা বাট পার। ঠিকই কইছো, খালি স্বর্ণের প্রতি লোক পোলার প্রতি কোনো ভালোবাসা হ্যাঁ, নাই। চলো। তুমি 8-9 লাখ টাকা দিয়া, তুমি 8-9 লাখ টাকা দিয়ে গলার সেট বানাও। সি 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 সি। তোমার পোলা হসপিটালে মারা গেছে, তুমি নগদে পোল্ট্রি ফুলা কেডা আর এক কইতাছে বাইকনা কেডা, কাউরে চিনি না। আঞ্জুমান মফিদুল ইসলামের লাশ দিয়ে দিব। না আমি আসলে আমি কইতে চাইছি তার মামুর মা রে বাপ, হসপিটালে যখন ভর্তি হয়েছিলি তোরে 17 লাখ টাকা দিছিলাম, বাম দিয়ে ভর্তি হন আমার লগে নগদ ওই পোল্ট্রি। আমি আসলে বুঝাইতে চাইছি যে লাশ মইরা গেছে, মইরা থাকে পোলা তার ফেরত আইব না, ওই আন্দোমান মফিদুলে দিয়া দিলে জাগা ফিরি, ওই টাকাটা তো বাচ্চা যাইব। আমি যদি বাচ্চা থাই, তুমি যদি মারা যাও, তোমার লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে দিব না। কি করুন জানো? ময়লার বাগারে নিয়ে ফালামু, যাতে করে কাকেরা তোমার লাশ খুঁজতে খুঁজতে খায়। বাবা, এদিকে মা কয়, মা নামে কলঙ্ক, জন্ম দিছে, মার কোনো কর্ম করে না। আমাকে মাইয়া বলা যদি মহিলা, তুই আমার বাড়িতে আয়, তুই মাত বড়ি কর, তোর মুখটা আছে না, তোর মুখটা সিলাই করে এলাম। দেখছো কিছু কও না? আমি গান না লাগি নাকি? ওই তুই যে ডিভিস লাগাইছস না, ওটা হুনতে ভুল করছস। আমি ওখানেই যাইতে লইছিলাম 20 লাখ টাকা, কইছি জমি বেচা হেরপর যাবো। কইছে আপনার লোকে স্বর্ণ বানাইছি, ওটা আনমু। মিশা কথা কও আম্মা, বাবা, এই যে তোমার শুয়া কইতাছি তো, তুমি সত্যি কথা। তুমি আমার আসছিও না। ভাগলো। বুঝলাম না, আমাদের একটু কাজ আছে, ওই যে আমরা আবার বৃদ্ধাশ্রমে কিছু ডোনেট করবো তো ওইখানে যাব, আমরা আবার এই সমাজ সেবা করি। এই যে এম- মামু বুধ, হ্যাঁ আর মামু থাকবা না, এখন দেবা ওই শালা সম্বন্ধী একবারে টুনটুনি বেড়ায় মানব। কি কই রে? মামু মুমুর মানব না কিছু। তোর পোলাই বিদেশ থেকে বেদ্য পয়সা পা, বিদেশ থেকে সব ভুলে গেছো, আদব কায়দা যা শিখাইছি ছোটবেলাতে সব ভুলে গেছো। তুই বাড়িতে কি করস? ও মা, মায়ে তো কইছে। মা এতে কইছে তোর বোনের বাচ্চা হইব। মাত্র 2 মাস এখন, এখনো 6 মাস পর হইব। এখন এই মুহূর্তে বাসাতে চলে যাবি। মামা কি কয়? তোর বোনে শৈবালা না। তোমার মাইয়া চিন্তা, যে বোন আমার বায়ের কথা মনে করে না, হে বোনের চিন্তা আমার কইরা লাভ আছে? ও বাচ্চা হোক, অন্য হইলে মরিয়া যাক, অন্য হইলে ঠাড়া বড় কর মাথার উপরে, ছি, ছি। আমার জানার দরকার নাই তো। কি সব কথা কইতাছস? কেমন কথা কইতেছো বড় ভাইয়া? কথা কইলে তোরে, কথা কইলে তোরে, তোরে যাইতা মাইরে আলাম কথা কইলে। তোর বাইক না হইব। চাপ বাগনি বাগনি। মার পেটের বুই, বুন বুন। আপনি আবার জোল মারায়েন না, জোল মারাইলে কানের নিচে মারুন। আমার ভাই বাইক না হে পরে কি কষ্ট লাগে, বুকটা আমার ফাইটটা কষ্টে। ও না পা, দোষ তো তোর বলার না, দোষ হয়েছে ওই বেডার, ওই বেডা আইয়া কি অভিনয়টা করলো। এক কাম কর, ওই বেডারে সিপাইল লইয়া চল দেখি। তোমার মশলার পর তুমি মামু না কি? তোমারে
রশিয়ান না রশিয়ান ওরে বান আমার ভাই স্টক আছে 2-3 তোর ভাই মইরা যাগা তোরে আমার মা কইতো শরম লাগে আমার বাসা বাপ পান মহিলা তোর বেড়ার থেকে আমি এসেছিলাম মুনছো কথা তোরে লাখ লাখ টাকা দিছি আমি বিদেশে মা থেকে। লাগে আপনার কথা তোর যেই মা আমারে কয় পোলারে নিয়ে নদীর বাসায় দেন গা এই পোলা আমার দরকার নাই হেই মারে তুই কমু না কি কমু কমু পাগলক ছাগলক মা মাই ঠিকই কইছে মার পায়ে নিচে সন্তানের বেহেস্ত মার সাথে এই ধরনের আচরণ করতে হয় এই সমস্ত মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত না এদের স্থান এবং জাহান্নাম সি সি ভাই এই কইও না আপা এটা কি আপনার সৎপুলা না আপু সৎপুলার মতন ব্যবহার করে এটা রে মামি মুমি মানম না একদম এটা গাল দিয়ে ভরে দিমু হ্যাঁ, এই বেডিরে দুইটা বেশি দেন। তুই বাসাতে বাইর মা কি কয় যাবে না ঠিকই কইছে আপা বজাইতেছে উঠ উঠ নিজের মানে কি হবে হেইটা হারাই করে ভাই জানতে পারো না পেঁয়াজ দিছেন না দিয়ে দেন বাইশ সংসারে পড়ে থাকলে বাইক তো অশান্তি হইবই টাকা দিছেন না দিয়ে দেও দিব না তোমার কথা চিন্তা করে ভাই আসলে তো বিয়ে করলো না তোমার কথা চিন্তা করে ভাই জীবনটা শেষ করে দিলা তোমরা বুঝলে না আমরা বুঝি ভাই কত মারবো আমার এখন আমার কষ্ট লাগে আমার একটা ভাই আছে আমার মুতে ধরছে আমি বহুত দিন দেশের মধ্যে মুতি না আপনার গায়ের মধ্যে মুততে দিমু কিন্তু এয়ারপোর্টে মতস নেই বুঝলে মানে জারুমি করবো কিনা জারুর করে এয়ারপোর্টে মুতি নেই ফ্যাম্পার্স কিনছি ফ্যাম্পার্সে মুতি আফা তাই তুই ভালো থাকিস যাই যাবার বাসা এই যে 16 লাখ টাকা আমি আইতেছি কালকে 1 টাকা কম হবে না আমার 16 লাখ টাকা আমারে বুঝাই দিবেন নইলে মা মোর গুষ্টি সহ উদ্ধার করে থুই আমার ফুলা এত কষ্ট করে ইনকাম করছে সেই টাকা দিয়ে কেমনে গজব বানাই লাইছিস তুই তুই তো তার পোলার টেকা দিয়ে একটা স্বর্ণ গয়না বানানোর লিগা নেকলেস বানাবি হ্যাঁ? ও কই করে গেছে না আবার নেকলেস বলে কি করে যে আল্লাহ দিবে তোর পোলার লিগা তোর কোনো মায়া দেয় না আমার মায়া দেয় কই থেকে হ্যাঁ শয়তান যা টাকা জমা মনে কর। মনে খুদা রানি ছাড়া না 2 দিন পর মরবো আবার নেকলেস মারাইতাছে কোনার কথা চিন্তা করে না ধরো ক আমি তো আবার একটু অসুস্থ হসপিটালে ভর্তি ওই তোমার নামে অসুস্থ ওই বেস্টে টিউমার আছে তো অপারেশন করা লাগবে টিউমার আমি অপারেশন করতে পারি হয়েছে কি বাবা হাই যাও যাও কই যাবো আমরা মা ছেলে কথা কোনো যাও তোমার কথা কোন লাগবে না তোমার কথা কইতে আমার রুচিতে পারতেছে তোর বউয়ের লাগে সবকিছু তুমি বানায় রাখতাছিস তুমি আমার বউয়ের লাগা বানান লাগবে না তুমি এনতে যাও বিয়ে করবি না তুই তুমি যাও যাও আমার একটা ফুলা আমি স্বর্ণ কেন দেখ কি করব তোমার করে লয়ে যাবো তোমার মা বইলে পরিচয় দিতে আমার কাছে এখন খারাপ লাগে তুমি যাও আমি ভুল করছি যাও এক কাম করো লাকিস্টি আছে না নিচে গ্যারেজ আছে গ্যারেজের ভিতরে ওই দারোয়ান আছে ওই রুমে রেখে দাও ঠিক আছে। আমি আইতেছি মামুর লাড়ি মনে হয় এটা না মামুর শালার পুতের বাড়ির কালকে দাও টেয়া দিবি না তোর বাপ হওয়া দিবি